বলতে কি হয়েছে রাহুল ভাই? মেনলি ব্যাপার হলো আগামীকাল আমার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এই রাজাপুর গ্রামে একটা জনসংযোগ করবে এবং এই রমজান মাস চলছে। আমরা আবেদন করেছিলাম যে আমাদের বিধায়ককে পাশে রেখে আমরা একটা ইফতার মাহফিল করব। সেদিকে তাকিয়ে থেকে আগামীকাল আমাদের বিধায়ক আসার কথা এখানেই এই রাজাপুর গ্রামে। আমরা আজকে কিছু নেতৃত্ব এখানে আলোচনা করতে এসেছিলাম যে কিভাবে এই কাজটা করা যায় এবং জায়গাটা কেমন হয়। সবেমাত্র এসে আমরা দাঁড়ালাম এখানটায়, দেখলাম হঠাৎ এই বুথের এবং বাইরে থেকে লোকের থেকে আমরা জানি না, হঠাৎ 30 থেকে 40টা ছেলে রিভলভার নিয়ে মেন ফেলে দিয়েছে, কারেন্টের মেন ফেলে দিয়েছে, রিভলভার নিয়ে হাতে বড় বড় ব্যাটম, কোদালের বাঁট আছে, শাবল আছে, যাবতীয় ব্যাপার, বোমা পর্যন্ত নিয়ে এসছে। আকাশে 4 রাউন্ড ফায়ার করেছে গুলি। এবং আমাদের যে কটা বাইক ছিল 4টে বাইক এখানে আছে, 2টো বাইক দেখতে পাচ্ছ, এখন আমার নিজের বাইক সেটা ভাঙচুর করে নিয়ে চলে গেছে, আরেকটা বাইক 2টো বাইক ভাঙচুর করে নিয়ে চলে গেছে। আমরা এতটুকু বলতে চাই আজকে ভাঙড়বাসী হয়ে এবং ভাঙড়ে আজকে আমরা আইএসএফের নেতৃত্ব হয়ে এতটুকু বলতে চাই, আজকে কলকাতা পুলিশের সিপি সাহেবকে আমরা বারংবার দৃষ্টি আকর্ষণীয় হয়ে আমরা বারংবারই বলছি যে যারা এই ভাঙড়টাকে সন্ত্রাস করছে তাদেরকে ইমিডিয়েটলি গ্যারেজ করুন, না হলে কিন্তু এই ভাঙড়ের মানুষ আগামী দিন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উচিত শিক্ষা দেবে। এবং সাথে সাথে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই যেভাবে ভাঙড়ে এই গুন্ডামি মুস্তানি রাজারি চলছে এই নটোরিয়াস ক্রিমিনাল আসার পর থেকেই ভাঙড়ে, এর আগে আমরা কখনো ভাঙড়ে বিদাস বাসছে আরাবুল ইসলাম কাইজার আহমেদ তাদের সঙ্গে লড়াই করেছি, এরকম নোংরামি কাজ আমরা দেখিনি। এই শওকাত মোল্লা এই নটোরিয়াস ক্রিমিনাল এখানে হওয়ার পরে আমরা কলকাতা পুলিশের উদ্দেশ্যে এতটুকু বার্তা দিতে চাই যে আপনারা ইমিডিয়েটলি এই বুথের যে পঞ্চায়েত মেম্বার মুসলিম তার ওয়াইফ এই বুথের জেতেনি, মানে ভোট হয়নি, এমনি পঞ্চায়েত মেম্বার এবং সাদ্দাম, এই দুজনকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে আজকে রাত্রের মধ্যে, না হলে কিন্তু কালকে এমএলএ আসলে কিন্তু এই বুথ থেকে আমরা গণরোষ তৈরি করবো এবং পাল্টা কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিতে সেটাও আমরা দেবো। আর গ্রেফতার না করলে এই প্রতিবাদ কি আপনারা করবেন? অবশ্যই আমাদের প্রতিবাদ 26-এর ইলেকশন বলে আমার বিধায়ক বলেছে আমরা পরিবর্তনের লড়াই করতে এসেছি, আমরা রাজনৈতিক ভাবে লড়াই করতে এসেছি ওদের সঙ্গে, যে আমরা মানে রাজনৈতিক ভাবে কোনো গ্রাম বা কোনো এলাকা দখল করার রাজনীতি আমরা করতে আসিনি। পরিবর্তনের লড়াইতে যখন এসেছি আমাদের এই লড়াই জারি থাকবে যতদিন এই তৃণমূল কংগ্রেস এবং এই বিজেপি যতদিন এই পশ্চিমবাংলা থেকে যাচ্ছে ততদিন আমাদের লড়াই জারি থাকবে। আগামীকাল আছে ভাইজান নওশাদ সিদ্দিকী আমাদের এখানে জনসংযোগের জন্য বিকাল 3টার সময় আসার জন্য উনি আহ্বান আমরা করেছিলাম, তিনি আসবে। আমরা জানি কালকে একটা ইফতার মাহফিল হবে, তার জন্য আমাদের কিছু নেতৃত্ব আইএসএফ থেকে তারা এক জায়গায় একসঙ্গে আমরা আলোচনা করার জন্য একটু বসেছি। তার পরিপ্রেক্ষিতে দেখলাম টিএমসির কিছু গুন্ডা বাহিনী হারমাত তারা এসে পিছন দিয়ে 3খানা বাইক ভাঙচুর করে, একটা বাইক হাতে করে নিয়ে চলে যায়। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে, তারা নীরব হয়ে দর্শকের ভূমিকা নিয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা কোনো স্টেপ নিচ্ছে না। যারা গাড়ি নিয়ে গেছে তারা কোন দল করে? ওরা টিএমসি দল করে। তারা কোন এলাকা এটা? এটা ভাঙড় 1 নম্বর ব্লকের রাজাপুর গ্রাম।